আমার স্ত্রী যখন 8 মাসের গর্ভবতী, তখন আমার শাশুড়ি এসে একদিন স্ত্রীকে নিয়ে গেলেন তার দেখাশোনা করার জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার 3 দিনের মাথায় আমার শাশুড়ি স্ট্রোক করেন। এতে করে তার শরীরের এক পাশ পুরোপুরি অবশ হয়ে যায়। যেই মেয়েকে নিয়ে গিয়েছিলেন দেখাশোনা করার জন্য, সেই মেয়েই এখন মায়ের দেখাশোনা করছে। অসুস্থ শাশুড়িকে দেখতে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে বলেছিলাম, সন্তান জন্মদানের পরপরই বাড়িতে চলে এসো। আমার স্ত্রী তখন আমতা আমতা করে বলল, বাবা সারাদিন অফিসের কাজে বাইরে থাকে, ছোট ভাইটাও ভার্সিটি, টিউশন এসব করে সারাদিন বাড়ি ফিরতে পারে না। মাকে দেখাশোনা করার মতো বাড়িতে কেউ নেই। এমন অবস্থায় অসুস্থ মাকে রেখে কি করে যাই? মানে কি বলতে চাও কি তুমি? না মানে মা একটু উঠে বসতে পারলে, অল্প অল্প হাঁটতে পারলে আমি চলে আসব। তোমার মায়ের ওই অবস্থায় যেতে আরো 6 মাস লাগবে। তার মানে কি তুমি 6 মাস এখানে থাকবে? না না, 6 মাস না, ডাক্তার বলেছেন 2 মাসেই হয়ে যাবে। বিরক্তি ভরা মন নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলাম। এর মধ্যেই হঠাৎ করে আমার মাও অসুস্থ হয়ে পড়ল। এমন অবস্থায় তো আর স্ত্রীকে বাপের বাড়ি রাখতে পারি না, এবার তাকে নিয়ে আসতেই হয়। যেদিন স্ত্রীকে আনতে গিয়েছিলাম, আমার শাশুড়ি মা সেদিন বাচ্চাদের মতো কেঁদেছিলেন। স্ত্রীর হাত ধরে বলেছিলেন, তুই চলে গেলে আমি মরে যাব, একদম মরে যাব। আমার স্ত্রী সেদিন কাঁদতে কাঁদতে বলেছিল, মাগো, মেয়েদের জীবন এত কঠিন কেন? অসুস্থ মাকে রেখে কেন চলে যেতে হয়? ওদের বাড়ির কেউই চাইছিল না ওকে আমি নিয়ে আসি, কিন্তু আমার কিছু করার ছিল না। ও যেমন ওর মায়ের কথা ভাবছে, আমিও তেমনি আমার মায়ের কথা ভাবছিলাম। আমার স্ত্রীকে নিয়ে আসার পর আমার শাশুড়ির অবস্থার অনেক বেশি অবনতি হয়। এদিকে আমার মা কিছুটা সুস্থ হওয়ার পর আমার স্ত্রী একদিন আমাকে বলল, এবার আমাকে বাপের বাড়ি যেতে দাও, তুমি তো জানো আমার মা কতটা অসুস্থ। কিন্তু স্ত্রী চলে গেলে মায়ের দেখাশোনায় ঘাটতি হতে পারে, এতে করে মা যদি আবার অসুস্থ হয়ে পড়ে। এজন্য আমি বলেছিলাম, অবশ্যই না, আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। আমার স্ত্রী সেদিন আমার দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল। এর কিছুদিন পরেই আমার শাশুড়ি মারা যায়। আমার স্ত্রী সেদিন আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, যার অর্থ হলো আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমি দায়ী। ও সারা জীবন ওর মায়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী করবে, কিন্তু আমার পরিস্থিতির কথা কখনোই চিন্তা করবে না। কিন্তু 27 বছর পর আমি এমন একটা সুযোগ পেলাম, যাতে করে আমি প্রমাণ করতে পারলাম আমার শাশুড়ির মৃত্যুর জন্য আমি দায়ী নই। ঘটনাটা আপনাদের খুলেই বলি। আমার স্ত্রী তখন খুব অসুস্থ, ছেলের বউ তার সেবা যত্ন করছিল। এমন সময় হঠাৎ করে ছেলের শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। তখন ছেলের স্ত্রী বাপের বাড়ি যাওয়ার কথা বলে। আমার ছেলে ঠিক তাই বলে যা বহু বছর আগে আমি বলেছিলাম, অবশ্যই না, আমার মা সুস্থ হওয়ার আগে তুমি কোথাও যেতে পারবে না। ছেলের বউ তার দিকে স্তব্ধ হয়ে তাকিয়েছিল। আমি সেদিন আমার স্ত্রীকে বলেছিলাম, এবার নিজের ছেলেকে দেখে বুঝতে পারছো তো, তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আজীবন আমাকে দায়ী করেছ। কিন্তু তখন আমি বাধ্য ছিলাম, পরিস্থিতির শিকার ছিলাম। আমার মা অসুস্থ না থাকলে তোমাকে যেতে দিতাম। আমার তখন কিছুই করার ছিল না। কিছুই করার ছিল না? না। আমার স্ত্রী তখন ছেলে এবং তার বউকে একসঙ্গে ডাকলো। ডেকে ছেলেকে বলল, তুমি তোমার মায়ের কথা চিন্তা করছো তা জেনে আমি খুব খুশি হয়েছি, কিন্তু এটা ভুললেও চলবে না, আমি যেমন তোমার মা, তোমার শাশুড়িও কিন্তু তোমার স্ত্রীর মা। তোমার যেমন আমার জন্য মন কাঁদে, তোমার শাশুড়ির জন্য কিন্তু তোমার স্ত্রীর মন কাঁদে। ছেলে বলল, কিন্তু আমি এখন কি করতে পারি? তোমার এই অসুস্থ অবস্থায় স্ত্রীকে তো আর বাপের বাড়ি পাঠাতে পারি না। আমার স্ত্রী তখন যে কথা বলল তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার স্ত্রী তার ছেলেকে বলল, তুই তোর শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আয়, কিংবা আমাকে তাদের বাড়িতে দিয়ে আয়। তারপর ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলল, 2 অসুস্থ মাকে একসঙ্গে সেবা করতে কোনো কষ্ট হবে না তো মা? পারবে তো? এমন অপ্রত্যাশিত কথা শুনে
ছেলের বউ আমার স্ত্রীর হাত ধরে কেঁদে ফেলল এবং বলল, না মা, কোনো কষ্ট হবে না। ছেলে তখন বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার শাশুড়িকে এই বাড়িতে আনার ব্যবস্থা করছি। টাকা পয়সার খরচ নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হয়নি। ছেলের শ্বশুর বাড়ি থেকেই সব খরচ বহন করা হয়েছিল। এমনকি আমার স্ত্রীর চিকিৎসার কিছু খরচও তারা দিয়েছিল। মেয়ের সান্নিধ্যে থেকে ছেলের শাশুড়ি দ্রুত সুস্থ হয়ে পড়ল। সুস্থ হয়ে যখন বাড়ি ফিরে গেল, আমি অপরাধ বোধের কারণে আমার স্ত্রীর সঙ্গে চোখ মেলাতে পারলাম না, কারণ অবশেষে আমি আমার শাশুড়ির মৃত্যুর জন্য দায়ী হয়ে গেলাম। আমার স্ত্রী যে সমাধান দিয়েছিল, আমিও কিন্তু আমার শাশুড়ির ক্ষেত্রে সেই সমাধান দিতে পারতাম, কিন্তু আমি দেইনি, কারণ আমি তখন শুধু আমার মায়ের কথা ভেবেছি, স্ত্রীর মায়ের কথা নয়। আমার স্ত্রী যদি সেদিন আমাকে এই কথাটা বলতো, তখন আমি রাজিও হতাম না ঝামেলার কথা ভেবে। আসলে অন্যের জন্য ভাবতে গেলে বড় মন লাগে, যা আমার স্ত্রীর ছিল, আমার ছিল না।